কি ব্যাপার আঙ্কেল, আপনার ছেলেকে পড়াচ্ছি মাত্র 3-4 দিনই তো হলো, এখনো তো সে পাশও করেনি, আপনি এখনই মিষ্টি নিয়ে আসতেন যে? পরীক্ষা কিছু না, আমরা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে আসছি, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি। বিয়ে মানে? এইসব আপনি কি বলছেন আঙ্কেল? আমার বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, আমি আর আমার মা অনেক ভালো আছে, সুখে আছি, আমি আমার মাকে বিয়ে দিব না। হাদুর, তোমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে কি আইছে? আমরা আসছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ও, আমার বিয়ের প্রস্তাব নিয়ে? কিন্তু আঙ্কেল, আমি তো তাড়াতাড়ি বিয়ে করব না। তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল যাই। কিন্তু আঙ্কেল, ছেলে যদি ভালো হয় তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। আপনি এক কাজ করেন, এই ব্যাপারে আপনি আমার মার সাথে কথা বলেন। বসেন বসেন। মম, মা, মা। এই তোর বাবার মতো দেখতে এরকম হ্যান্ডসাম লোকটা ফিরে? মা, উনি আমার স্টুডেন্টের বাবা, এখানে তুই উল্টা পাল্টা কিছু করবা না। আনিকা দেখতে যেমন তেমন, কিন্তু আনিকার মা না একদম মনের মতো। আল্লাহর দোহাই লাগে আব্বা, ম্যাডামের মারে নিয়ে উলট পালট কোনো কথা করো না, তাহলে কিন্তু আমার বিয়ের সাথে এখানেই শেষ। ম্যাডাম সারা জীবন আমার বিয়ে করবো না। এক্সকিউজ মি আঙ্কেল, আমার মা, আপনি বিয়ের ব্যাপারে ওনার সাথেই কথা বলতে পারেন। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম গুলশান, আপনার নামটা জানতে পারি? আমার নাম এলবি রতন। ও, এলবি রতন। আচ্ছা, এলবি মানেটা কি? লাভার বয় রতন। আপনি কি দেখতে অনেক সুন্দর, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে, আপনিও খুব হ্যান্ডসাম। বাহ, শুনে মনটা ভরে গেল। আচ্ছা, আপনি রান্না বান্না পারেন? আপনি এখানে আন্টির বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন, আপনি এখানে ম্যাডামের বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন, ম্যাডামের সাথে কথা বলেন। সরি ম্যাডাম, উত্তেজনার জন্য আমি অনেক দুঃখিত। শোনো অনিকা, যে পাত্রের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য কথা বলতে এসেছি, সে পাত্র দেখতে অসম্ভব হ্যান্ডসাম, তার বাপ না আরো হ্যান্ডসাম। হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, শিক্ষা দীক্ষা, মানে 1 নাম্বার। বিয়ের পর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইবা আর তোমার হাজবেন্ডকে পড়াইবা। পড়াতে হবে মানে? পাত্র কে আঙ্কেল? আমার ছেলে, আমি তোমার স্টুডেন্ট। কি? আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনার ছেলে হচ্ছে আমার স্টুডেন্ট, আপনার ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। শুধু শুধু সময় নষ্ট করতে আসছে এখানে, জান তো? ম্যাডাম, ম্যাডাম। আপনার মেয়েটা অনেক লাগে, কিন্তু আপনি অনেক সফট। তোমার এত বড় সাহস, তুমি আমার রুমে ঢুকছো? এই, যাও বেরো, না হলে কিন্তু তোমাকে কান ধরে দাঁড়া করে রাখবো। ম্যাডাম, কানে ধরতে আমার কোনো সমস্যা নাই, আপনি চাইলে সারা জীবন আমি কানে ধরে দাঁড়িয়ে থাকবো। ম্যাডাম প্লিজ, আপনি আমাকে বিয়ে করেন। অসম্ভব, তুমি আমার স্টুডেন্ট, তোমাকে আমি কখনো বিয়ে করব না। ম্যাডাম, আমাদের বিয়ের পরে সংসারের কোনো কাজ আপনার করতে হবে না। রান্না বাড়া করা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ আমি করব। আমাদের বাচ্চা কাচ্চা হলে ওদের সব কাজ আমি করে দিব। আপনি শুধু পায়ের উপর পা তুলে আমাকে আদেশ করবেন ম্যাডাম। এত আরামে নেওয়ার দরকার নেই, তুই আমার স্টুডেন্ট, তোমাকে যদি আমি বিয়ে করি মানুষ আমার উপর হাসাহাসি করবে। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন? কারণ আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি দুঃখে কষ্টে আমি পড়াশোনা ছেড়ে দিব, আর পড়াশোনা ছেড়ে দিলে আমি নেশা করা শুরু করব। নেশা করতে করতে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো। আপনি বলেন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে না? আর আপনি যদি আমাকে বিয়ে করেন, দিন রাত আমি আপনার কাছেই পড়বো, তখন আমার পড়াশোনা ভালো হবে, আমি পরীক্ষাতে পাশ করব, আমার বাবার স্বপ্ন পূরণ হবে। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য হলো আপনি আমাকে প্লিজ বিয়ে করেন। না না, আমি পারবো না, আমার থেকে দেখতে সুন্দর আর শিক্ষিত এমন একটা মেয়ে তুমি বিয়ে করে নাও। ম্যাডাম, আপনার চেয়ে সুন্দর মেয়ে এই পৃথিবীতে আর একটাও নাই। আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি আপনার বাসার ছাদে যাব, ছাদের থেকে লাফ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো। তো আমি আপনাকে বিয়ে করবো ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করেন ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করেন ম্যাডাম, প্লিজ প্লিজ প্লিজ। আরে কি করতেছ? পা ছাড়ো, পা বসতে করে পা ছাড়ো। না ম্যাডাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বিয়ের জন্য রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পা ছাড়বো না। আরে বাবা, কোন পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, এবার তো পাটা ছাড়ো। আলহামদুলিল্লাহ ম্যাডাম, তাহলে দেরি করছেন কেন? চলেন, বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। আসেন 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 আসেন। আচ্ছা, ওরা এতক্ষণ রুমে বসে কি করছে? আর দূর, ওরা যা খুশি করুক, এখানে জমছে না, চলেন ছাদে যাই।
তাহলে আনিকা আমরা যাই। সে কি আঙ্কেল, যাবেন কেন? তুমি যখন আমার ছেলেকে বিয়ে করবে না তখন ওকে বসে রেখে লাভ কি? চল যাই। আমি আমার সিদ্ধান্ত বদলে দিয়েছি, আমি আপনার ছেলেকে বিয়ে করব। কোথায় চুমা দিছস বল? এইসব কি কইতেছ আব্বা? আমি চুমা দিব কেন? তাইলে যে মেয়ে ঝড়ের মতো বাইরে গেল তোর বিয়ে করবে না কইয়া কিছুক্ষণ পর আবার ঘুরে এসে সে রাজি হইল। কোথায় চুমা দিয়ে আনিকারে রাজি করছস ক? আব্বা চুমা দেই নাই, ডাইরেক্ট দেখাই দিচ্ছি। কি দেখাইছস? কি আর দেখাবো? প্রেম, ভালোবাসা, ইশক, মহব্বত। আমি ওরা এতটা ভালোবাসি এটা যখন ওই বুঝতে পারছে, ও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আর তুমি, তোমার দ্বারা তো আব্বা কিছু সম্ভব না। আমার মা মারা গেছে আজকে 6 বছর, এই পর্যন্ত তুমি একটা মেয়েরও পড়াইতে পারো নাই। খবরদার মুখ সামলায় কথা বলি, থাপড়াই সব দাঁত ফলাই দেবো। আব্বা তুমিও মুখ সামলায় কথা কও। কি ব্যাপার আঙ্কেল, আপনার বাচ্চাও তর্কাতর্কি করছেন কেন? না না না, মানে আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আব্বাকে বলছিলাম যে আমাদের বিয়েতে আমরা 5000 মানুষকে খাওয়াবো, কিন্তু আব্বা বলছে আমাদেরকে 500 মানুষ খাওয়াতে। এখন আপনি বলেন ম্যাডাম, আপনার আর আমার বিয়েতে মাত্র 500 লোকজনদের খাওয়ানো কি উচিত হবে? 500 জন তো দূরে কথা, 5 জনকেও জানানো যাবে না। এমনিতে বিয়ে করতেছি স্টুডেন্টকে, আল্লাহ জানে আমার বান্ধবীরা আমাকে নিয়ে কি কি স্ট্যাটাস দেয়। তাই বিয়ে হবে চুপি চুপি, বাইরে একজনই মানুষ থাকবে, সে হচ্ছে কাজী। বাহ, ফয়সালা তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো কোনো খরচাই লাগবে না। আমি আনিকা তোমার কথায় রাজি। আগামী শুক্রবার তোমাদের বিয়ের জন্য ডাকবো কাজী। আরে বন্ধু, আমি তো ম্যাডামকে পড়ে বলেছি এই শুক্রবারে ম্যাডামের লোক আমার বিয়া, বুঝছ নাই? তুই আমার বাড়িতে এসে এরকম কান্নাকাটি শুরু করছিস কে? তোর কি খালু মারা গেছে? আরে খালু মারা গেল তো অতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট পাইছি তোর বিয়ের কথা শুই না। আমার বিয়ের খবর শুনে তোর কষ্ট পাওয়ার কি আছে? ওমা কষ্ট পাবো না? এই তুই আমার জানিজিকের দোষ না? সেই ন্যাংটা কাল থেকে একসাথে বড় হইছি না? কেমনে পারলি তুই, কেমনে পারলি আমারে ছাড়া তুই বিয়ার পাত্রী দেখতে? তুই কেমনে পারলি আমারে ছাড়া বিয়ার দিন তারিখ ঠিক করতে? এই কষ্ট আমার সহ্য হইতেছে না, মনটা চেতেছে মাটি দুই ফাঁক, আমি ভিতরে ঢুকে যাই, আমি মরে যাই। আচ্ছা দোস্ত, দয়া করে কও না যে কার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা কে? আর কে? আমার ম্যাডাম, যারা দেখে তুই ক্রাশ খেয়েছিলি। উরে মারে! ওই চুপ, 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 চুপ। তোর ভাবি ফোন দিছে, একটা কথা বলবি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। হ্যাঁ নিকা, কেমন আছো? বেয়াদব, তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার ম্যাডাম? আমার নাম ধরে ডাকছো কেন? ম্যাডাম, আপনি কি ভুলে গিয়েছেন যে আপনার সাথে আমার আজকে বিয়ে ঠিক হয়েছে? না, আমি ভুলিনি, কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি, আগে বিয়ে হোক তারপর তুমি আমার নাম ধরে ডাকবা। যাই হোক, হোমওয়ার্ক করেছো? জি, প্রায় শেষ। গুড। তো কি কি হোমওয়ার্ক করলে? এই তো শেরওয়ানি কিনেছি, তোমার জন্য শাড়ি কিনেছি, গহনা কিনেছি। একটু পরে সেলুনে যাব, সেলুনে গিয়ে ক্লিন শেভ করব, কারণ সামনে আমাদের বাসর ঘর আছে না। চুপ কর বেয়াদব, তোমাকে কি আমি এই হোমওয়ার্কের কথা বলেছি? তোমাকে আমি বলেছি গতকালকে যে তোমাকে আমি ইংরেজি আর ম্যাথ হোমওয়ার্ক গুলো দিয়েছি সেগুলোর কথা। তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলো শেষ করো, না হলে কিন্তু কালকে পড়াতে এসে তোমার চামড়াগুলো তুলে ফেলবো। রাখি। ওই বেটা, তোর আবার কি হইছে? তুই কান্না করতেছিস কে? দোস্ত, শেষ পর্যন্ত কি তুই ম্যাডামের বিয়ে করতেছিস? তাহলে আমার কি হইব? আমি যে তোর ম্যাডামের উপর টস খেয়েছি। আচ্ছা দোস্ত, তাহলে কি আমি ছাকা খেয়ে গেলাম? তুই আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস। তুই আমার বাসাতে বাইরে বাইরে। আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আমি আমার ম্যাডামকে কত ভালোবাসি, ঘাস খায় আমি ওর পেট ফুলে ফেলেছি। আই লাভ ইউ ম্যাডাম। কিছু ভালো লাগে নাই ভাসু, আমি তাকে মজা দেখাবো। কি ব্যাপার? 4টা কি বাজে নাই? ম্যাডাম এখন আসছে না কেন? সে যে কেন এলো না কিছু। এই, কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে হোমওয়ার্ক করতে বলেছিলেন, আমি তো হোমওয়ার্ক করেছি। তুমি তোমার বাবাকে আমার নাম্বার কেন দিয়েছো? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি আব্বাকে আপনার নাম্বার দিতে যাব কেন? ও হ্যাঁ ম্যাডাম, আব্বা মনে হয় চুরি করে আপনার নাম্বার নিয়ে নিয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম্বার নিয়ে কি করেছে বলেন তো? কি আর করবে, কালকে সারা রাত ফোনে কথা বলেছে। ইয়া আল্লাহ, এটা আপনি কি বলতেছেন ম্যাডাম? আপনি সারা রাত আমার আব্বার সাথে কথা বলছেন কেন? আমি কথা বলি নেই, সে আমার ফোনে ফোন দিয়ে আমার মায়ের সাথে সারা রাত ফোনে কথা বলেছে। ও আচ্ছা, আপনার মায়ের সাথে কথা বলেছে? আপনার মায়ের সাথে কথা বললে সমস্যা কি? বলতেই পারে। তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে,
কারণ আমার বাবা মারা গিয়েছে, আমার মা হচ্ছে একজন সিঙ্গেল মহিলা। আর তোমার বাবা যদি এরকম দিন রাত ফোন দিয়ে আমার মার সাথে কথা বলে আর ওনাকে যদি পটায় ফেলে, তাহলে? না না ম্যাডাম, তেমন কিছু হবে না, আমার বাবা ওইরকম না। তোমার বাবা ওরকম না হলো আমার মা তো ওরকম। আসলে হয়েছে কি জানেন ম্যাডাম, আপনার মায়ের চেহারার সাথে আমার দাদির চেহারা অনেকটা মিল। এই জন্য আমার আব্বা আপনার মায়ের সাথে কথা বলে তার মায়ের সাথে কথা বলার ফিল নেয়। কি বললা? আমার মায়ের চেহারা তোমার দাদির মতো? কিন্তু তোমার বাবা যে বললো আমার মা তার সামনে দাঁড়িয়ে থাকলে নাকি তার মনে হয় তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। আমার মায়ের চেহারা নাকি তোমার মায়ের মতো? হইতে পারে ম্যাডাম, আমার মা অনেক আগে মারা গিয়েছে তো এই কারণে চেহারাটা মনে নেই। চেহারা মনে নাই? তোমরা বাপ বেটা দুইটাই খারাপ, আমার বোঝা শেষ। তোমার বাবা যদি আমার মাকে আর একবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে না, আমি তোমাকে বিয়েও করবো না, তোমাকে পড়াবো না। না না ম্যাডাম, আমি এক্ষুনি আব্বার কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছি, আব্বার কোনোদিন মোবাইল চালাতেই পারবে না। তোমার বাবা কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না আমি। বাবা তো বাজারে গিয়েছে ম্যাডাম, বাসা একদম খালি ম্যাডাম। চলেন না শুরু করি। শুরু করি মানে কি শুরু করি? আরে ম্যাডাম, এই যে সামনে এক্সাম না, পড়াশোনা শুরু করি। পড়াশোনা তুমি এখানে পড়তে বসছো, গানের ক্লাসে আসো না, তো পরে মনোযোগী হও। এই ম্যাথটা করছিলে কালকে দেখলাম যে, এদিকে তাকাও। আপনি হঠাৎ আমার বাসায়? কাল রাতে আপনার সঙ্গে কথা বলার পর আপনাকে দেখার জন্য মনটা আমচান করছিল, তাই আপনাকে না জানিয়ে চলে আসলাম। আমাকে দেখার জন্য মন আনচান করছিল? আমি আপনাকে বিয়ান, আপনার সাথে আমি যা খুশি তাই করতে পারবো, কোনো আইন কানুন নেই। নো আইন মানে বেআইন। বয়স হলে আপনি কিন্তু মানুষটা এখনো রসিক। আমি যদি রসিক হই তাহলে তো আপনি রসের কমলা। তুমি এসব কি করছো? কি করছি আবার? আমি তো শ্বশুরের সাথে কথা বলছি। মা, আমার এখন বিয়েটা হয়নি, উনি আর শ্বশুর হলো কি করে? আর আঙ্কেল, খালি মাসের মধ্যে আপনি আমার মার সাথে কি কথা বলতে এসেছেন? আনিকা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন তোমার মায়ের সাথে খালি ঘরে কথা বলতে যাবো? উনি আমাকে টেলিফোন করে বললেন যে আমার সাথে ওনার জরুরি কথা আছে। জিজ্ঞেস করো, ওনাকে জিজ্ঞেস করো কি আমার এমন জরুরি কথা আছে, তুমি জিজ্ঞেস করো। মা, চুপ করে আছো কেন? বলো, তোমার সাথে তার কিসের কথা? অনেক কথা। অনেক কথা কিসের সেটাই তো আমি জানতে চাচ্ছি। আহা, দুদিন পরে তুই উনার ঘরের বউ হয়ে যাবি। এখনকার দিনে শ্বশুর বাড়িতে কি হয়? বৌদের উপর অত্যাচার কারা করে? শ্বশুর শাশুড়ি। তোর তো আবার শাশুড়ি নেই, তোর শ্বশুর একা। উনি যেন বিয়ের পর তোর উপরে কোনো রকম অত্যাচার না করে সেটাই বোঝাচ্ছিলাম। রতন ভাই, প্লিজ আপনি আমার মেয়ের উপর কোনো রকম অত্যাচার করবেন না, বলুন। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনার মেয়ের উপরে আমি কোনো অত্যাচার করবো না। আমি আর আমার ছেলে আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো। এবার তাহলে যাই। যাই বলতে নেই, বলুন আসি। যাক, আমি এখন নিশ্চিত তোর শ্বশুর বাড়িতে তোর উপরে কোনো রকম সমস্যা হবে না। সমস্যা তো অলরেডি অনেক হচ্ছে। মা, সত্যি করে বলো তো, তুমি কি ওনাকে এগুলো বলার জন্য ডেকে এনেছো নাকি অন্য কোনো কিছু? আমি জানি না, আমার বোনকে জিজ্ঞেস কর। না না, যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়েটা হয়ে গেলে আমি আমার মাকে হারিয়ে ফেলবো। কি ব্যাপার ম্যাডাম, আপনার রাত পোহালে আমার সাথে বিয়ে, আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আমার মা মরে গেছে। হায় এটা কি কইলা তুমি? আল্লাহ রে আল্লাহ, এটা কি শুনে না, তোমার বাবা মরে গেছে। কখন বললো, কিভাবে বললো, কেমনে বললো? আমার একটু বলো, বুঝাই বলো। মিয়া, ফালতু কথা বলেন কেন? আমি কি বলছি আমার মারা গেছে? আমার মারা জানে বেঁচে আছে। তাহলে কি হয়েছে তোমার মার? এমনি কাঁদতেছো কেন? আমার মা গতকাল থেকে কান্নাকাটি করছে। সে বলতেছে আমার বিয়ে হয়ে গেলে সে একা থাকতেই পারবে না, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। সরি আঙ্কেল। এসব আপনি কি বলতেছেন ম্যাডাম? আপনি বিয়ে করতে পারবেন না মানে? আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে তো আমি সত্যি সত্যি মরে যাবো। আর আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সব লোকে যাই না গেছে, আমার আত্মীয় স্বজন যাই না গেছে যে আমার পোলার বিয়ে ঠিক হয়েছে। এখন যদি আমার পোলার বিয়ে ভেঙে যায় তাহলে আত্মীয় স্বজন মনে করবে যে আমার ছেলের কোনো শারীরিক ত্রুটি আছে। মামুনি, এই বিয়ে তো ভাঙা যাবে না, কোনো রকম ভাঙা যাবে না, এই বিয়ে তো করতেই হবে মামুনি। সেটা আমিও জানি আঙ্কেল, কিন্তু আমি কি করবো বলেন? আমি তো নিরুপায়।
আমার মাকে ছেড়ে আমি আপনাদের বাসায় এসে থাকতে পারবো না। একটা কাজ করতে পারেন, যদি আপনি আর আপনার ছেলে আমাদের বাসায় গিয়ে ঘর জামাই আর ঘর শ্বশুর থাকেন, তাহলে আমি বিয়েটা করতে পারি। কিন্তু আপনারা তো অনেক টাকা পয়সার মালিক, আপনারা যদি ঘর জামাই আর ঘর শ্বশুর থাকেন, তাহলে তো আপনার মান সম্মান কিছুই থাকবে না। এখন আপনারাই ভেবে দেখেন। দেখেছেন আঙ্কেল, আপনার ছেলে তো চলে গেছে, তার মানে কি সে তো আর বিয়ে করবে না, বিয়ে ক্যান্সেল। কে বলেছে বিয়ে ক্যান্সেল? অবশ্যই বিয়ে হবে। হবে, হ্যাঁ? আমি ঘর জামাই থাকবো আর আমার বাবা ঘর শ্বশুর থাকবে, তারপরে আমি আপনাকেই বিয়ে করব। আব্বা চলেন, ওনাদের বাসায় যাব, ওনাদের বাসায় গিয়ে আমি ঘর জামাই থাকবো আর আপনি ঘর শ্বশুর থাকবেন। অবশ্যই, যাও। চলেন। আরে না 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 না, আপনারা বলে তো হবে না, আমাদের পরিবারে এরকম কোনো নিয়ম নেই ঘর জামাই আর ঘর শ্বশুর থাকার। তোমাদের পরিবারে ঘর শ্বশুর ঘর জামাই থাকার নিয়ম না থাকলেও আমাদের পরিবারে ঘর শ্বশুর ঘর জামাই থাকার যথেষ্ট দৃষ্টান্ত রহিয়াছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি সেদিন নাও, তোমার মাকে দেখো, সে এসে আমাদের বাড়িতে ঘর শাশুড়ি থাকুক, হ্যাঁ? তাহলে তো ঝামেলা চুকে যায়। হ্যাঁ, মুখ সামলে কথা বলেন, আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ, আমার মা মরে গেল ঘর শাশুড়ি থাকবে না। অবশ্যই থাকবো। যেখানে রতন ভাইয়ের মতো মানুষ আছে সেখানে থাকতে আমার কোনো সমস্যা নেই। মা তুমি চুপ করো, পাগল হয়ে গেছে, কি বলতেছে সব? যা বলেছে আমি শুনে ফেলেছি আব্বা, আমার বিয়ের উপর শরীর দশা পড়েছে। তুমি তাড়াতাড়ি কাজে ডাক দাও, আমি ম্যাডামকে এক্ষুনি বিয়ে করতে চাই, মানে এখনই। ইয়াহু! যাও, যাও। ভীষণ, ভীষণ, ভীষণ। ম্যাডাম আই লাভ ইউ। ও বাবা রে বাবা রে বাবা। এই কি ব্যাপার, তোমার হাতে ইংলিশ গ্রামারের বই কেন? বই থাকবে না তো কি থাকবে? আজকে সারাদিন বিয়ের সাথে ঝামেলা, কি বই নিয়ে বসতে পারছো? সেই জন্য সারা রাত বাসর করে বসে বসে তুমি পড়বে না। এইসব তুমি কি বলছো? বাসর ঘরে আমি পড়াশোনা করব? অবশ্যই পড়ালেখা করবে, আর শুধু বাসর ঘরে না, এখন থেকে দিন রাত 24 ঘন্টা শুধু পড়ালেখার পড়ালেখা, শুধু ঘুমানোর সময় আর খাওয়ার সময় বাদে। তাহলে আমরা রোম্যান্স করবো কখন? পেয়াদব, তুমি কি ভুলে গিয়েছো তোমার টিচার? আরে টিচার তো ছিল তুমি একটু আগে, এখন তো তুমি আমার বউ। আমাদের তো দুজনের বিয়ে হয়েছে। সেটা তো কাগজে কলম হয়েছে, কিন্তু মন থেকে আমি তোমাকে এখনো হাজবেন্ড মানতে পারিনি। এখনো তুমি আমার কাছে স্টুডেন্ট, আর এর বাইরে আমি তোমাকে ভাবতেই পারছি না। এসব তুমি কি বলছো? তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমি তোমাকে বিয়ে করেছি কখন? তুমি তো আমাকে জোর করে হাতে পায়ে ধরে তারপর বিয়ে করেছো। তাই বলে তুমি আমাকে কখনো স্বামীর অধিকার দিবে না, আমাকে বাসর করতে দিবে না? আগে ভালো করে পড়ালেখা করো, ইন্টার পাস করো, তারপর তোমার আমার বাসর হবে। তার আগ পর্যন্ত তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাডাম। এখন তাদের বই খোলো। হায় রে কপাল মন্দ, বউ থাকিলে বাসর ঘর দরজা বন্ধ। এই এমএল লাইফের আগে মুখস্থ করো তাড়াতাড়ি। Yes, madam. A market is daily in the morning. We buy fish, milk and vegetable from this market. We also purchase our daily